নেওয়া যাবে, সমস্যা নেই। তো এখানে দেখেন প্রথমত এটাকে আমাকে ক্লিপিং পাথ করে নিতে হবে। কিসের জন্য? ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য। এখন কিন্তু ক্লিপিং পাথ ছাড়াও কিন্তু আমরা কিন্তু এখান থেকে আরেকটা ওয়েতে সিলেকশন করতে পারি, এটা হচ্ছে কি কুইক সিলেকশন। এখান থেকে কুইক সিলেকশনের মাধ্যমে আমি কিন্তু আমার টি শার্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। নিয়ে এখান থেকে কন্ট্রোল জে প্রেস করে দিলে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া কিন্তু এখানে আমার টি শার্টটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। দেখেন কুইক সিলেকশনের মাধ্যমে দেখেন ঝামেলা আছে এখানে, দেখেন সাইড দিয়ে সাদা রয়ে গেছে না, এর জন্য ক্লিপিং পাথ করে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে হয় প্রফেশনাল লেভেলের কাজগুলো। কিন্তু এখানে আমি টাইমের জন্য এখানে করি না ক্লিপিং পাথটা। তো এখান থেকে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, দেন টি শার্টটা কিন্তু আলাদা করে ফেলছি। দেন এখান থেকে যে আমার যে টি শার্টের কালারটা আছে, এই টি শার্টের কালারটা আমি এখান থেকে নিয়ে আসবো। কিভাবে? যে কোনো একটা জায়গায় সিলেক্ট করলে তো হইতেছে নাকি। তো এখান থেকে আমি মার্কেট রেক্টিং টুলটা দিয়ে সিলেক্ট করে দেন এখান থেকে এসে আমি এটা কন্ট্রোল বি দিয়ে এখানে কালারটা নিয়ে আসলাম। তারপর এই যে কালারটা আমি কি করব, এই কালারটা দিয়ে এই কালারটা এটাকে রিপ্লেসমেন্ট করবো, অ্যাডজাস্ট করবো, এটাকে কারেকশন করব। তো এখানে আমাকে কি করতে হবে, এখান থেকে এই কালারটা একটু এরিয়া আমি এখান থেকে সিলেক্ট করে দেন এই যে লেয়ারটা, এই টি শার্টটা আছে না, আমি চাচ্ছি কি যে এই লেয়ার থেকে এরকমভাবে এতটুকু এরিয়া আমি বের করার জন্য, তাহলে কি করতে হবে, ওই যে টি শার্টটা যে লেয়ার আছে ওইটা থেকে এটাকে আমি আলাদা করতে হবে। দেন এই কালারটা কিন্তু আমি আলাদা করে ফেলছি, কারণ একটা কালার দিয়ে আরেকটা কালারকে কী করবো, আমি অ্যাডজাস্টমেন্ট করবো। তা এখন দেখেন কালারগুলো কিন্তু টি শার্টের অংশ কিন্তু আছে, এটা কিন্তু কালার না, হ্যাঁ। তো এই কালারটাকে আমি এভারেজ কালারে নিয়ে আসবো কিভাবে, এখানে একটা সলিড কালারে নিয়ে আসবো। এখানে টি শার্টের টেক্সচারগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি টেক্সচারটা রাখতে চাচ্ছি না। এর জন্য কি করতে হবে দেখেন, এখান থেকে আমি যে এই যে লেয়ারটা আছে এটাকে আমি এটাকে তারপর হচ্ছে এই যে এইটাকে একটা সলিড কালার নিয়ে আসতে চাচ্ছি। তো এখান থেকে কন্ট্রোল প্রেস করে এই যে থাম্বনেলটা আছে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কী হয়েছে যে এখানে আমার এটা সিলেক্টেড হয়ে গেছে না, সিলেক্টেড থাকা অবস্থায় এখান থেকে আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে অ্যাভারেজ, অ্যাভারেজ করলে দেখেন এখান থেকে কিন্তু আমার টেক্সচারটা চলে গেছে, এটা কি সলিড কালারে হয়ে কনভার্ট হয়ে গেছে। দেন কন্ট্রোল ডি দিয়ে এটাকে আমি ডিসিলেক্ট করলাম। সেমভাবে ওইটাকেও আমি এইভাবে করবো, এটাকে সলিড কালার কীভাবে, এটাকে লেয়ারটাতে এসে আমি কন্ট্রোল প্রেস করে এখানে এসে লেয়ারটাকে ক্লিক করে সিলেকশন করলাম। সিলেকশন করার পর দেন এখান থেকে এসে আমি ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে অ্যাভারেজ করে এটাকে আমি একটা সলিড কালারে কনভার্ট করে নিলাম। দেন এখন আমি এই যে কালারটা, এই কালারটা কি করতে চাচ্ছি, এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে আমি কি করতে হবে, আমার হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এটাকে একদম -100 করে দিতে হবে, তাহলে এটা কি সেপারেশন স্যাচুরেশন একদম 0 হয়ে যাবে। দেন হিস্টোগ্রাম এবং লেয়ারের মাধ্যমে কি লেভেলের মাধ্যমে আমি এখানে কালারটা অ্যাডজাস্ট করে নিব। তো এটা দেখি কীভাবে করতে হয়। দেখেন এইখানে যে লেয়ারটা আছে যে এই কালারটা, হ্যাঁ, এই কালার উপরে আমি যাব না, আমি যাব কোথায়, এই পর্যন্ত যাব, কারণ এই কালারটা তো আমি অ্যাডজাস্ট করতে চাচ্ছি নাকি, উপর কালারটা কিন্তু আমার ঠিক থাকবে। এখান থেকে এই লেয়ারে এসে আমি এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এখানে আমি একদম 100 করে দিব। দেখেন এখানে যে কালারটা আছে, আগের যে কালারটা সেটা কি করছে, আমি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছি। দেন এখান থেকে এটাকে আমি ক্লোজ করে দিব, দিয়ে এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট থেকে এখান থেকে যাব লেভেলসে। দেন এখানে আমার লেভেলসের দেখেন অপশনগুলো কিন্তু চলে আসছে, হ্যাঁ। তারপর এখান থেকে আমি যাব কোথায়, উইন্ডোজ, উইন্ডোজ থেকে এখান থেকে যাব হিস্টোগ্রাম। দেখেন এই যে হিস্টোগ্রাম কি করে, আমাদের যে এখানে যে একটা ইমেজের যে কালারগুলো কি 3টা চ্যানেলের মাধ্যমে প্রিজার্ভ করে রাখে না, রেড গ্রিন ব্লু। তুই রেড গ্রিন ব্লু কিন্তু মিলিয়ে দিলে কিন্তু এখান থেকে আমরা কিন্তু আমার কালার অ্যাডজাস্টটা কিন্তু করে দিতে পারবো, ওই কালারটার সাথে এই কালারটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। তো এখান থেকে দেখেন হিস্টোগ্রামটা কিন্তু এখানে আহ, এখানে কম্প্যাক্ট ভিউতে আছে। তো এখান থেকে আমরা কি করব, অল চ্যানেল ভিউজ করে দিব, দিলে আমাদের যে এখানে হিস্টোগ্রামটা আছে, তো এখান থেকে কালারগুলো আছে, কালারের হিস্টোগ্রাম রেড গ্রিন ব্লু 3টা চ্যানেলে এখানে চলে আসবে। দেন এখান থেকে আমরা লেভেল দেওয়ার মাধ্যমে এখন কালারটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। তো এখানে এসে এই যে লেয়ারটা আছে এই লেয়ারের আমরা মার্কেট টুল দিয়ে একটা সিলেকশন করব, মানে এই কালারটা আমি চাচ্ছি এই কালার থেকে এটা রিপ্লেসমেন্ট হবে। দেন কোন কালারটা,
রিপ্লেসমেন্ট করবো, দেন ওই কালারটা করে দিব। দেন এক ই লেয়ারে এসে ই লেয়ারের উপর প্লাস শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে আরেকটা সিলেকশন করে দিব। তাহলে কি হয়েছে, আমি এই কালারটা থেকে এই কালারটা কনভার্ট করব। দেন এখানে এসে লেভেলে যে দেখেন লেভেল যে অ্যাডজাস্টমেন্টের যে আইকনটা আছে, থাম্বনেলটা আছে, দেন এখানে এসে ক্লিক করব। দেন এখন দেখেন, এখানে দেখেন রেড, দেখেন রেড রেড কিন্তু যে এই যে পরবর্তী যে কালারটা আছে, আমার যে এখানে টার্গেট রেফারেন্স কালারটা আছে, রেফারেন্স কালার থেকে যে আমার টার্গেট যে কালারটা আছে এটার রেড চ্যানেলে এতটুকু দূরত্ব আছে। তারপর এখান থেকে গ্রিন চ্যানেলে এতটুকু দূরত্ব আছে, এবং এখানে ব্লু চ্যানেলে এই যে এই কালার থেকে, এটা হচ্ছে আমার এই কালারটা, এটা হচ্ছে কি এই কালারটা, তো এই কালার থেকে অ্যাডজাস্ট করে দিলে তো একত্রে করে দিতে পারলেই তো আমার কিন্তু এখানে কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে না। তো এখান থেকে দেখেন আমি হিস্টোগ্রাম দেখে এখানে আমার কালার যে যে এখানে প্রপার্টিসটা আছে, লেভেলসটা আছে, হ্যাঁ এই লেভেলসটা থেকে আমি এখান থেকে কি করব, প্রথমত রেড করব। তো এখানে রেড চ্যানেলে এখান থেকে 8 GB থেকে আমি কি করে দেবো, রেড। রেড করে দেখেন এখানে যে মাঝখানে যে মধ্যে টিনটা আছে, যেটাকে গ্রে এখানে ইয়ে করে, দেন এখান থেকে দেখেন আমি যদি কার্সরের যে মাউসের যে হুইল বাটনটা আছে, এটা দেখেন এখানে বাড়ালে কিন্তু আমার কিন্তু এখান থেকে দেখেন হিস্টোগ্রামে দেখেন, হিস্টোগ্রামে যে এখানে বার লেখাগুলো আছে, এগুলা কিন্তু দেখেন ওইটার সাথে গিয়ে কি হচ্ছে, মিলে যাচ্ছে না। এই যে মাঝখানের যে ওটা আছে, হ্যাঁ তো এখান থেকে কিন্তু দেখেন আমি কিন্তু রেড চ্যানেলে মিলিয়ে ফেলছি দুইটা লেখাকে। দেন কি করব, দেন মিলাবো গ্রিন, গ্রিনের পরে মিলাবো কাকে, ব্লুকে। তো এখান থেকে রেডকে মিলালাম, এখন কি করব, এখান থেকে আসবো গ্রিনে। গ্রিনে আসার পরে দেখেন এখানে মাঝখানের যে তিনটা আছে, এটাকে কি করব, কার্সর দিয়ে ঘুরিয়ে ওইটার কাছে নিয়ে যাব। মিলে গেছে না? দেন কি করব, দেন ব্লুর কালারটাকে অ্যাডজাস্ট করে দিব। আছে, এক দুইবার করলে আছে না, এটা এক দুইবার প্র্যাকটিস করলে দেন এটা কিন্তু আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো এখান থেকে হিস্টোগ্রাম ক্লোজ। তো এখন দেখেন কালারটা কিন্তু আমার একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা? আবার রিপিট করব। আচ্ছা, দেখেন আমি কিন্তু দেখেন এই ছিল আমার প্রথমের টি শার্ট, আর দেন ক্লায়েন্ট আমাকে যেটা দিছে আমি কিন্তু এই কালারে কনভার্ট করে ফেলতে পারছি, হ্যাঁ। আচ্ছা, তারপর আরেকটা দেখি এখানে, এই যে এই যে গাড়ির কালারটা আছে, এই গাড়ির কালারটা আমি কি করব, ওই কালারে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা এটাতে, হ্যাঁ কুইক করেন, হ্যাঁ আমি এখানে দেখাইতেছি, রেকর্ডিং হচ্ছে তো। এই গাড়িগুলো বরফে তারপর মরুভূমিতে খুব ভালো চলে। আচ্ছা দেখেন, প্রথমে কি করতে হবে, আমি যে কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করতে চাই ওই কালার যে এরিয়ার পর্যন্ত আছে আমাকে কি করতে হবে, সুন্দর করে এটাকে ক্লিপিং পাথ করে নিতে হবে। তো ক্লিপিং পাথ দেখেন এখানে, আমার ইয়েলো কালারটাকে আমি এখানে কি করতে চাচ্ছি, কারেকশন করতে চাচ্ছি কি দিয়ে, ওই যে ওইখানে এটা কি কালার, এটা এটা গ্রিন, লাইট গ্রিন নাকি। তো এই লাইট গ্রিনটা দিয়ে এখানে ইয়েলো কালারটাকে আমি এখানে প্লেস করতে চাচ্ছি। তো এটা কীভাবে করতে হয় দেখেন, প্রথমত কি করতে হবে, আমার ইয়েলো কালার যতটুকু এরিয়াতে আছে, যে যে দিক দিয়ে আছে শেপটা, ওই শেপটা কি করতে হবে, প্রথমত আগে আমার সিলেক্টেড করতে, দেন ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে কি করতে হবে, আলাদা করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি যখন কালারটা অ্যাপ্লাই করবো তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ কালারটা হয়ে যাবে। তো এখানে দেখেন, প্রথমে এখানে আমাকে, আমি যদি এখানে যদি ক্লিপিং পাথ না করে যদি শর্টকাটে করতে চাই, কুইক সিলেকশন মাধ্যমে করতে পারবো। তো কুইক সিলেকশন করতে গেলে আমার এখানে অনেক কিন্তু প্যারা আছে। দেখেন এখানে গাড়ির ভিতর দেখেন এদিক দিয়ে যে এই যে লেখাগুলো আছে, তারপর যেখানে হ্যান্ডেল আছে, তারপর ভিতরে যেখানে উইন্ডো আছে, গ্লাস আছে, এগুলা কিন্তু অ্যাডজাস্ট করার জন্য পেন টুল ছাড়া কিন্তু এগুলা কিন্তু আপনি ইজিলি করতে পারবেন না। তো দেখেন এখানে আমি ক্লিপিং পাথ করে রাখছি, এই কাজটা দেখানোর জন্য, ইজিলি দেখানোর জন্য আমি এখানে ক্লিপিং পাথ আগে করে রাখছি, হ্যাঁ পেন টুল দিয়ে। কাজটা করতে সর্বোচ্চ কত আমার 10 মিনিটের মতো লাগছে, কিন্তু এখন দেখাইতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে।
তো এখানে দেখেন আমি প্রত্যেকটা এরিয়া কিন্তু দেখেন এখানে ক্লিপিং পাতের ভিতরে দেখেন এখানে ভিতরে এরিয়া কিন্তু আমি পাত কিন্তু এখানে ড্র করে রাখছি, যে ভিতরে এরিয়াটুকু আমি কিন্তু কী করছি, ড্র করে রাখছি। এখন যদি আমি যদি কন্ট্রোল এন্টার প্রেস করি অথবা এখানে কন্ট্রোল প্রেস করে যে পাথ, হ্যাঁ পাতের যে এখানে যে মেনুটা আছে পাতের এসে যদি আমি কন্ট্রোল প্রেস করে থাম্বনেইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে যতটুকু এরিয়া আমি পাথ সিলেকশন করছি এতটুকু কী হয়েছে, আমার সিলেকশন মোড চলে আসছে। এখন সিলেকশন মোড চলে আসার পর কিন্তু আমি কিন্তু লেয়ার থেকে এখানে গাড়িটাকে ইয়েলো কালারটাকে আমি কিন্তু আলাদা করে ফেলতে পারবো। তো কীভাবে এখান থেকে লেয়ার আসবো, লেয়ারে এসে আমি এখন যদি কন্ট্রোল জে প্রেস করি কী হবে, এতটুকু সিলেকশন এরিয়া ওই ইমেজ থেকে আলাদা হয়ে যাবে। কন্ট্রোল জে প্রেস করলাম, এখন কি হয়েছে যে ইয়েলো এরিয়াটাকে কিন্তু আমি এখান থেকে আলাদা করে ফেলছি। হ্যাঁ এখন এই ইয়েলো এরিয়াটাকে কী করবো, আমি এখান থেকে কালারটাকে ওইটার মতন সেমভাবে এখানে অ্যাডজাস্ট করবো। তো এখানে কী করবো, প্রথমত আমার ওই কালারটাকে আগে নিয়ে আসতে হবে নাকি। তো এখান থেকে আমি মার্কিট রেক্টেঙ্গেল টুলটার মাধ্যমে একটু এরিয়াস কালার সিলেক্টেড করলাম, সিলেক্টেড করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এসে দেন ওইখানে এসে কী করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে দেন এখানে এটাকে আমি কর্নারে নিয়ে যাই। এখন কি করবে, এখান থেকে আমার কি করতে হবে, এখানে স্যাচুরেটেড মাইনাস করে দিতে হবে। দেন হ্যাঁ এই টেক্সের কালারটা চেঞ্জ করবো। তো এখানে কি করতে হবে, দেন আমার এখান থেকে একটু এরিয়াও আমি এখানে গাড়ির কন্ট্রোল সি দিয়ে কপি করে দেখেন এখানে কি বলতেছে, could not make new layer from the selection because the selected area is empty। দেখেন আমি তো এরিয়া সিলেক্ট করছি, তাহলে কন্ট্রোল জে দিলে আমার ডুপ্লিকেট হচ্ছে না কেন? হ্যাঁ কারণ আমি যে এরিয়া থেকে যে কালার নিতে চাচ্ছি দেখেন এটা একটা টোটালি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নাকি, ওই এরিয়াতে কোনো অংশই নাই, এখানে টোটালি এখানে ট্রান্সপারেন্ট। তো এখানে আমি এই লেয়ার থেকে এখানে কালারটা নিব, তো এই লেয়ারটা সিলেক্টেড নাই বিদায় এই লেখাটা চলে আসছে। দেন কন্ট্রোল জে প্রেস করলে কি হয়েছে, আমার এই এরিয়াটা নিয়ে আরেকটা নিউ লেয়ার এখানে কি হয়েছে, ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু ওকে বোঝা যাচ্ছিল না। দেন এটাকে ড্র্যাগ করে নিয়ে আমি এটাকে বাইরে নিয়ে গেছি। দেন হ্যাঁ এখানে কি করতে হবে, আমার হিউ স্যাচুরেশন -100 করে দিতে হবে। এটা কি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে হবে কালারটাকে। আর কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার আগে আমি কি করব, এই যে লেয়ার এই যে কালারটা আছে এই কালারটাকে কি করব, একটা সলিড কালারে কনভার্ট করব। কিভাবে, সেমভাবে আগের মতো এখান থেকে কন্ট্রোল প্রেস করে লেয়ারটাকে সিলেক্ট করব। দেন কালারটা এখানে এরিয়াটুকু সিলেক্টেড হয়ে গেছে। সিলেক্টেড হওয়ার পর আমি কোথায় যাবো বলেন তো, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এভারেজ। তো কি হয়েছে, কালারটা কিন্তু একটা সলিড কালারে কনভার্ট হয়ে গেছে। দেন সেমভাবে ওইটাকে আমি এখানে এসে কন্ট্রোল প্রেস করে লেয়ারটাকে সিলেক্টেড করব। কন্ট্রোল প্রেস করে সিলেক্টেড করবো, এখান থেকে সিলেক্টেড হওয়ার পরে আমি যাবো কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে এভারেজ, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমি কি করব, স্যাচুরেশনটাকে -100 করে দিব। তো স্যাচুরেশন দেখুন এই যে অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট আছে না, এর এই যে অপশনগুলো এখানে যেগুলো আছে, এখানে দেখেন আমাদের লেয়ার যে রাইট সাইড যে প্যানেলগুলো আছে প্যানেলের মধ্যে দেখেন অ্যাডজাস্টমেন্টের আলাদা ডেডিকেটেড আরেকটা প্যানেল আছে। এখানে দেখেন এক্সপোজার, লেভেলস, কার্ভস, এখান থেকে কিন্তু আমরা এগুলো নিতে পারবো। এই বাটন থেকে আমরা লেয়ারের এখান থেকে এই অ্যাডজাস্টমেন্টগুলো যেগুলো নেই, এখানে অ্যাডজাস্টমেন্ট কিন্তু সেমই। হ্যাঁ তারপর দেখেন হ্যাঁ এখানে শুধু আইকনগুলো আছে, তাছাড়াও কিন্তু এখানে দেখেন ইমেজ, ইমেজ থেকে যে অ্যাডজাস্টমেন্ট, এই যে এখানে দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এখানে কিন্তু এগুলো এখানেও আছে। তো আপনি একটা কাজই মনে করেন এখান থেকে ঘুরে পেছে অনেক জায়গাতে একই কাজ করতে পারবেন। তো এখানে কালার অ্যাডজাস্ট করার পর এখান থেকে আমি এখানে লেয়ারটা সিলেক্টেড থাকার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশন, হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এখানে আমার যে স্যাচুরেশনটা আছে এটাকে কী করতে হবে, -100 করে দেবো। কী করে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে এখানে এসে আমি এটাকে ক্লোজ করে দিব। দিয়ে এখান থেকে আরেকটা নিব কি, লেভেল, লেভেলের মাধ্যমে তো আমি কালারটাকে এখানে অ্যাডজাস্ট করবো নাকি। তো এখানে কি নিব, লেভেলস। আচ্ছা লেভেলস নেওয়ার পরে এখানে কোথায় যাব, উইন্ডোজ থেকে হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম দেখেন ওই সময়, এখন কিন্তু আর আমাকে অল চ্যানেলে ক্লিক করতে হয় না, কারণ আমি একবার তো অল চ্যানেলসকে ক্লিক করে রাখছি। তো এটা কিন্তু আমার ক্যাশ মেমোরিতে জমা হয়ে আসছিল। এখন কিন্তু আমাকে আর এখানে অল চ্যানেলে ক্লিক করতে হয় নাই। এখন কি করতে হবে, আমার এখান থেকে এই দুইটা যে কালার, কোন কালারটা দিয়ে কোন কালারটা অ্যাডজাস্ট করবো, প্রথমত ওইগুলোকে আমি সিলেকশন রাখতে হবে। তো এখান থেকে দুইটা কালার বোঝার জন্য আমি এখান থেকে মার্কিউ রেক্টিং এর টুলটা নিয়ে এখান থেকে যাব, এখানে ক্লিক করলাম এই কালারটা, দেন সিলেক্টেড হয়েছে না। এখন যদি ওইটাকে আমি সিলেক্টেড করতে চাই তাহলে কিন্তু কি হবে, ওইটা ডিসিলেক্ট হয়ে এটা সিলেক্টেড হবে। এর জন্য আমাকে শিফট প্রেস করতে হবে। হ্যাঁ শিফট প্রেস করলে কি হবে, আরেকটা সিলেকশন আমি এখান থেকে করতে পারবো। এখন দেখেন এই যে দুইটা কালার, দুইটা কালারের মধ্যে ডিফারেন্স কতটুকু আছে, এখানে কিন্তু আমাকে এখানে প্রত্যেকটা চ্যানেলে বলে দিছে রেডে এতটুকু ডিফারেন্স আছে, গ্রিনে এতটুকু ডিফারেন্স আছে কালার থেকে এই কালার,
দেন এখানে ব্লুতে আছে এই কালার থেকে এতটুকু এতটুকু ডিফারেন্স। তো এখন আমি কি করব, লেভেলসের মাধ্যমে এই দুইটা কালারকে অ্যাডজাস্ট করে দিব। তো এখানে কিভাবে, এখানে লেভেলসের মাধ্যমে এখানে যে লেভেলসের এটা আছে পপআপটা আছে, এখানে এসে আমি মাঝখানে যে তিনটা আছে এটা কি করব, অ্যাডজাস্ট করে দিব। তো এখান থেকে আমি কার্সরটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে, হ্যাঁ দেখেন এখানে আমি কি করছি, এখানে দেখেন প্রত্যেকটাই আমার মুভ হইতেছে। কেন মুভ হচ্ছে বলেন তো? হ্যাঁ, উপরে আমি 8 জিবি চ্যানেলে কাজ করতেছি, কারণ 8 জিবি তো রেড গ্রিন ব্লু একসাথে নিয়ে কাজ করে। তো এখানে আমাকে আলাদা আলাদা চ্যানেল নিয়ে কাজ করতে হবে। তো এখানে আমি রেডে গেলাম, রেডে গিয়ে এখন এখান থেকে এসে আমি রেড চ্যানেলটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তারপর এখান থেকে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি গ্রিনে যাব, গ্রিনে গিয়ে গ্রিনের অ্যাডজাস্টমেন্ট করে দিব। এক দুবার করলে এত ইজি মনে হবে, তোর মনে হবে যে এর থেকে একটা প্লেট দেওয়া কঠিন। তো এখান থেকে গ্রিন চ্যানেলটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম। কীভাবে মুভ হচ্ছে বলেন তো? আমি তো ওই যে কার্সরের হুইল বাটনটাকে ঘুরাচ্ছি, হ্যাঁ এখানে মাঝখানের যে ওটা আছে বেলুটা আছে। দেন এখান থেকে গ্রিন থেকে এখানে যাব ব্লু, এক কথা বলবেন না, কথা বলবেন না। দেন এখান থেকে ব্লুর কে অ্যাডজাস্ট করে দিব। এখন দেখেন আমার টার্গেটেড কালার কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ টার্গেট কালার চলে আসছে না? এখন আমাকে কি করতে হবে দেখেন, এখানে একটু ঝামেলা আছে, এগুলাকে আমি ডিলিট করে দিই। এখন দেখেন কালারটা কিন্তু আমার হোল ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, হ্যাঁ এখন আমাকে এখানে একটু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কালারগুলোকে আমাকে আগে গ্রুপ করতে হবে, দেন গ্রুপ করে দেখেন এখান পর্যন্ত ঠিক আছে। যখন আমি ব্যাকগ্রাউন্ডটা যখন আবার এখান থেকে ওপেন করতেছি, তখন কিন্তু এখানে দেখেন আবার এখানে কালারটা চলে আসছে। তো এখান থেকে কি করবো, এতটুকু পর্যন্ত ঠিক আছে, যেহেতু আমি এতটুকুকে সিলেক্ট করে এই লেয়ারগুলোকে সিলেক্ট করে আমি কি প্রেস করবো, কন্ট্রোল জি ফর গ্রুপ, গ্রুপ করে দেন এটাকে আমি রাইট ক্লিক করবো, করে মার্জ গ্রুপ করে দিব। মার্জ গ্রুপ করবো, এখন যদি আমি এখানে ক্লিক করে দেখেন আমার কালারটা কিন্তু এখানে খুবই সুন্দরভাবে এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এখানে এই ছিল গাড়ি, আমি গাড়ির কালার চেঞ্জ করে দিয়েছি, দেখেন কত টাকা।